এখন স্ক্রিনটা শেয়ার করুন। ওকে, সো আমরা আজকে যেটা করব, আমরা টেলিগ্রাম থেকে ইনপুট দিব। হ্যাঁ, আমরা যেরকম ফর্ম থেকে ইনপুট দিতেছিলাম, ফর্ম থেকে ইনপুট দিব না, আমরা কি করব, আমরা টেলিগ্রাম থেকে ইনপুট দেব, ঠিক আছে? সো এর জন্য আমি এইখান থেকে খুব সিম্পলি যেটা করব, আমার N8N-টা আমি ওপেন করে নেব। ওকে ফাইন। সো এইখানে জাস্ট আসি, এখানে এসে আমার প্রিভিয়াস প্রজেক্টটা আমি ডিলিট করে দিলাম, বেটার। আচ্ছা, প্রিভিয়াস প্রজেক্টটা আমি ডিলিট করে দিলাম। এইখানে আমি এখন কি করব, আমি কোথাও কোথাও থেকে আমি একটা ডাটা রিসিভ করতে যাচ্ছি, দ্যাটস মিন আমার ইউজারের কাছে, ইউজার এখন কি ইউজ করতেছি, ইউজারকে আমি জাস্ট টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দেবো, ওই টেলিগ্রাম থেকে ইউজার ইউজারের সাথে কথা বলবে, একদম ডিরেক্ট কথা বলবে, মনে হবে ইউজারের ওই পাশে কোনো মানুষ আছে। হ্যাঁ, এইভাবে। ওকে, সো এইখান থেকে আমরা কি করব, এইখান থেকে আমরা টেলিগ্রামের মেসেজটাকে এখানে রিসিভ করব, ঠিক আছে? টেলিগ্রামের মেসেজ আমরা রিসিভ করব। সো এইখানে আমরা টেলিগ্রামটা লিখবো, জাস্ট সিম্পলি টেলিগ্রাম লিখবো। ওকে, কখন এটা আসবে, কখন আসবে এসএমএসটা, যে অন, যখন ও কোনো এসএমএস করবে, ঠিক আছে? যখন ও এসএমএস করবে। ওকে, বেটার। সো অন মেসেজ বা অন, অন মেসেজ আমরা দিতে পারি, যখন ও এসএমএসটা করবে তখন এই ট্রিগারটা এসএমএসটা রিসিভ করবে। হ্যাঁ, আচ্ছা। সো এখন টেলিগ্রাম থেকে যে এসএমএসটা আসবে, সেই এই কোন টেলিগ্রাম থেকে আসবে সেটা তো আমাকে দেখাই দিতে হবে, রাইট? সেটা যদি আমি না দেখাই সেই ক্ষেত্রে তো হবে না। সুতরাং এইখানে আমি কি করব, এইখান থেকে খুব সিম্পলি এজ এ ক্রিয়েট, ক্রিয়েট ক্রেডেনশিয়াল এখানে আসবে, এজ এ ক্রিয়েট এ নিউ ক্রেডেনশিয়াল এইখানে চাপ দেবো। এখানে চাপ দেওয়ার পরে এখন আমাকে কি বলতেছে দেখুন, যে আমাকে একটা অ্যাক্সেস টোকেন দিতে হবে, তাই তো? আমাকে একটা অ্যাক্সেস টোকেন দিতে হবে। সো এই যে অ্যাক্সেস টোকেনটা আমি কোথায় পাবো, আমার টেলিগ্রামে পাবো। ওকে, এই অ্যাক্সেস টোকেনটা আমি কোথায় পাবো, আমি যে টেলিগ্রামটাকে কানেক্ট করতে চাচ্ছি, তার মানে কি, যে আমি হারুন সাহেবকে কল করব, হারুন সাহেবের তো, হারুন সাহেবের সাথে কথা বলতে হলে আমাকে হারুন সাহেবের তো নাম্বারটা লাগবে, তাই না? সো যে টেলিগ্রাম থেকে আমার N8N এর সাথে বা আমার কোম্পানির সাথে কথা হবে, সেই N8N এর অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দেবো। এটাকে এদের ভাষায় কি বলে, টোকেন। ওকে, সো এইটা আমরা এখানে কানেক্ট করে দিব। আমি একটু ব্যাক টু ক্যানভাসে আসবো, এইখানে আসবো। এখন এইখানে আসার পরে আমি যেটা করব সেটা হলো, আম, খুব সিম্পলি আমাদের সার্চ অপশন করে, এই যে আমরা এখানে কি লিখবো, বট ফাদার, ফাদার। ওকে, এই যে ভেরিফাইড যেটা আছে, এটা ভেরিফাইড না কেন, ভেরিফাইড বট ফাদার, FATHERE তো, তাই না? ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের ভেরিফাইড থাকে তো, বট ফাদারটা আমাদের ভেরিফাইড থাকে। ওকে, আচ্ছা, জয়েন চ্যানেল। ওকে, মিউট, মেবি এটা তো না। আহ, এখানে একটু প্রবলেম আছে, আমাদের ভেরিফাইডটা লাগবে। এইটাই তো। স্যার এখানে ওই বি একটা দেন স্যার, ও ও ও ও একটা দিই, তাই বি, না? বি ও, হ্যাঁ। আচ্ছা দেখি, এই যে ভেরিফাইড, এইটা নিতে হবে আমাদের। হ্যাঁ, এই ভেরিফাইডটা যেখানে টিক চিহ্ন আছে এইটা নিতে হবে, এইটা না নিলে হবে না। হ্যাঁ, এখানে আমাদের স্টার্ট অপশন আছে। সো এখান থেকে আমি স্টার্ট করব। ওকে ফাইন। এখন এইখান থেকে আমি যেটা করব সেটা হলো যে আমি একটা বট ক্রিয়েট করে নেব, দ্যাটস মিন আমি একটা মানুষের মতো আমি ক্রিয়েট করে নিতে চাচ্ছি, যে আমার আমার হয়ে কি করবে, আমার হয়ে কথা বলবে, এবং এইখানে কাস্টমার এসে যেন কথা বলতে পারে বা কাজ করতে পারে, আমরা সেই রকম কিছু একটা ক্রিয়েট করে নেবো। হ্যাঁ, ওকে। সো এইখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা একটা নিউ বট ক্রিয়েট করব, ফ্লাশ কি করব, নিউ বট। হ্যাঁ, লিখে জাস্ট এন্টার করব। ওকে, এটা কি কি বললো, যে হ্যাঁ ঠিক আছে, তুমি একটা বট ক্রিয়েট করতে পারবা। ঠিক আছে, ওকে ফাইন। সো এরপরে আমাকে কি বলতেছে, প্লিজ চয়েস নেম, আপনার নামটা চয়েস করতে বলতেছে। সো এইখানে আমাদের নামের হচ্ছে, এইখানে হচ্ছে আমার নামটা চয়েস করতে হলে আমাকে যেটা করতে হবে, নামের শেষে কিন্তু অবশ্যই কি করতে হবে, বট নামটা রাখতে হবে। সো এইখান থেকে আমি কি করলাম, জাস্ট রানা বট লিখে দিলাম। হ্যাঁ, রানা বট এই কথাটা লিখে দিলাম, দেখি নেয় কিনা। ওকে ফাইন, আমার এখান থেকে
রানা বট নামে আমার একটা বট ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে আমার পার্সোনাল বট। হ্যাঁ, ওকে ফাইন। সো এইটা হয়েছে বেটার। সো এইখান থেকে গুড, ওকে। কিন্তু অলরাইট, গুড নেম, দ্যাটস যে ইউজার নেমের কথা বলতেছে এখন। ওকে, রানা, আচ্ছা, রানা বট, ইউজার নেম আমি দিলাম, সরি, আচ্ছা, রানা 1 2 2 1 3, সরি, ইউজার নেম মাস্ট বি, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। সো রানা টু বট, হ্যাঁ, এটা দিলাম, ওকে। ওকে ঠিক আছে। এখন আপনি খেয়াল করুন যে আমার এইখানে কি বলছে, ইউজ দিস টোকেন টু অ্যাক্সেস দ্য এইচটিটিপি এপিআই। হ্যাঁ, এবং এইখানে কি কি বলতেছে, ডান, কংগ্রেচুলেশন, ইউ অন নিউ বট। আপনি একটা নিউ বট ওপেন করেছেন, ইউ উইল ফাইন্ড ইট অ্যাট এইটা। এইখান থেকে আমি কি পাবো, এইখান থেকে আমি এটাকে ফাইন্ড করতে পারবো, এইখান থেকে আমি কথা বলতে পারবো। হ্যাঁ, ওকে, খুব সিম্পলি এখন আমি এই বটটাকে আমার N8N এর সাথে কানেক্ট করে দিব। সো এই বটটা এরকম হচ্ছে কেন, এইটাকে কপি করব, এইটা হচ্ছে আমার, দেখো অনেক প্রবলেম হতেছে। এই এইচটিটিপি এটাকে একটু সিলেক্ট করেন তো, এই যে এইখানে যে যেটা দেখা যাচ্ছে এইটাকে একটু সিলেক্ট করেন, রানা সাহেব। হুম, আসতেছে সবই না তো না? হচ্ছে না স্যার। না, সব তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, সব যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এটা তো আমার সব যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এখানে একটু আসি, এটাই তো টেলিগ্রাম না, এখানে আমি একটু ঢুকে, আমার ওইটাই, শুধু ওইটাই আসবে, কি ব্যাপার, এরকম কাজ করলে কিভাবে করবো? ওকে, নিউ ক্রেডেনশিয়াল, ওকে। সো এখান থেকে আমি ক্রেডেনশিয়ালটা দিয়ে দেবো, এই যে অনেক বড় একটা ইয়ে চলে আসছে, এতগুলো তো না, দেখছেন, এতগুলো তো না, এইটা হবে না তো, শুধু আমার ওই ইয়েটা কানেক্ট হবে। হ্যাঁ, আমার এই বট, সম্পূর্ণ কপি করে প্রয়োজনে ইয়ে ফাইলে নিয়ে তারপর করতে দেবেন। বুঝতে পেরেছি, তাড়াতাড়ি। এটা আপনাদের ওখান থেকে শুধু এইটুকুই সিলেক্ট করে দেবে, হ্যাঁ, শুধু এইটুকুই সিলেক্ট করে দেবে। তো এখানে কি আসছে এখন দেখি তো, হ্যাঁ এখন ঠিক আছে, ওকে। সো আমরা এইখানে সুইচ করি, এখান থেকে এই যে আমরা যখন নিউ ক্রেডেনশিয়ালটা দিয়ে দিব, তখন কি হবে জানেন, আমার এই বটটার সাথে কানেক্ট হয়ে যাবে, এই যে দেখুন আমাকে কি বলতেছে, ক্রেডেনশিয়াল সাকসেসফুলি কানেক্টেড। হ্যাঁ, এই যে টেস্টিং, টেস্টিং পারপাসে আমাকে কি বললো, যে কানেকশন টেস্টিং সাকসেসফুল, তার মানে কি আমার এটা কিন্তু সাকসেসফুলি কানেক্ট হয়েছে। হ্যাঁ, আমার যে বটটা আমি এখানে নিয়েছি সেই বটটা কিন্তু এখান থেকে সাকসেসফুলি কানেক্ট হয়েছে। হ্যাঁ, এখন আমি যদি এইখানে আসি, জাস্ট N8 আসি, এবং আমি কিন্তু এইখান থেকে চ্যাট করলে হবে না, আমাকে চ্যাট করতে হবে কোথা থেকে, এইখান থেকে। হ্যাঁ, আমি এইটা ওপেন করে নিলাম, এইটা ওপেন করার পর স্টার্ট দিলাম, স্টার্ট দেওয়ার পর আমি এইখানে দেখুন আমার N8টাকে যদি আমি অন করি, আমি একটু ব্যাকে আসি, জাস্ট ব্যাকে আসি, আমি এক্সিকিউট ওয়ার্কফ্লোতে চাপ দিলাম, ওকে, এটা আমার এক্সিকিউট চলতেছে। সো এখানে আসি, এখান থেকে আমি যদি জাস্ট হাই লিখি, এন্টার করব, এইটা আমার রিসিভ করবে কে বলুন তো, এইটা আমার এই যে এইখানে রিসিভ করে নিয়েছে, জাস্ট খেয়াল করুন, এই যে এইখান থেকে আসলে এই দেখুন, আমি যদি টেবিলে আসি, এই যে আমার এই ডাটাগুলো এখান থেকে রিসিভ করে নেবে। হ্যাঁ, এই ডাটাগুলো এখান থেকে রিসিভ করে নেবে, কোনো সমস্যা নেই। এক্সিকিউট ওয়ার্কফ্লোতে চাপ দিলে আমাদের এই যে এটা, এই দেখুন টেক্সট আমি কি দিয়েছি, হাই দিয়েছি, এই যে এটা আমার হাই রিসিভ করে নিয়েছে। কিন্তু এইখানে কি প্রবলেম হয়েছে বলুন তো, সেটা হলো যে আমরা এই বট থেকে যখন কোনো ডাটা দিচ্ছি সেটা আমাদের N8N রিসিভ করতেছে। হ্যাঁ, সো এইখানে কাস্টমার তো মূলত থাকবে এইখানে, রাইট, কাস্টমার এইখানে থাকবে, এইখান থেকে ওর সাথে আমরা কাজ করব, এইখান থেকে কাস্টমার কথা বলবে, আমাদের প্রাইস জানতে চাবে, যা কিছু জানতে চাই না কেন, এটা কোনো ব্যাপার না, এইখান থেকে মূলত কাস্টমার কাজ করবে। সো এইখানে আমাদের ইন টোটাল কাজটা হবে, এবং ইন টোটাল কাজটা এইখানে হবে, এবং কি হবে, এইখানেই রিপ্লে আসবে, মনে হবে যে ওই পাশে অপর প্রান্তে কেউ একজন আছে যে আমার সাথে খুব সুন্দরভাবে কথা এখন স্যার বলতেছে। বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এইভাবে মূলত আমরা কাজটা করব। ওকে ফাইন। সো আমরা একটু এইখানে আসি, ওকে ফাইন, এইটা আমাদের নিয়েছে। সো এখন
আমরা যেটা করব এটাকে দিয়ে আমরা কি করাতে চাচ্ছি, এটা আমরা একটা পার্সোনাল এজেন্ট বানাতে চাচ্ছি। হ্যাঁ, সো এইখান থেকে আমাদের যে এখন আমাদের আসবে একটু গত ক্লাসের থেকে একটু অ্যাডভান্স। ঠিক আছে, সো এইখানে আমরা কি করব, আমাদের যে এআই এজেন্ট আছে সেই এআই এজেন্টকে আমরা এখানে কানেক্ট করব, জাস্ট প্লাসে চাপ দেবো, এই যে এআই বিল্ডার বলেন, বিল্ড বলেন বা যাই আছে না কেন, এই যে এআই এজেন্ট আমরা এখানে চাপ দিয়ে দেবো। ওকে, এই যে এইটা আমরা দিয়ে দিব। হ্যাঁ, ওকে। সো এইখান থেকে আমরা যেটা নিব, আহ, এইখান থেকে আমরা যেটা নিতে পারি সেটা হলো, আহ, আমার এই এআই এজেন্টে কি যাবে বলুন তো, এখানে আমার ডিফল্ট এটা থাকে, এটা কোনো বিষয় না, এটা আমাদের ডিফল্ট জেসন ফাইল চ্যাট, এটা ডিফল্ট থাকে, ডাজন্ট ম্যাটার। কিন্তু এইখানে আমরা কোন ডাটা ইনপুট করতে যাচ্ছি, আমাদের এই যে এইখান থেকে যে ডাটাটা আসছে সেই ডাটাটাকে আমরা এইখানে ঢোকাতে যাচ্ছি, এআই এজেন্টের ভিতরে আমরা দিতে যাচ্ছি। ঠিক আছে, এই এই ডাটাটাকে আমরা আমাদের এই এআই এজেন্টের ভিতরে আমরা ঢোকাতে চাচ্ছি। সো এই ডাটাটা কিন্তু এখানে আসে না, এখানে ডিফল্ট যেটা আছে সেটা এখানে দেখাচ্ছে, ডাজন্ট ম্যাটার, এটাকে আমরা সেট করে দিব। হ্যাঁ, ওকে। সো এইখানে এসে আমরা এইখান থেকে আমরা জাস্ট এইখানে একটা ক্লিক করব, এটা কিন্তু ডিফল্ট শো করতেছে, সো এটা আমাদের মতো করে সেটিং করতে হবে, সেজন্য আমরা একটা ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব, এইখান থেকে আমরা ডিফল্ট ডিফাইন্ড ব্লোতে আমরা চাপ দেবো। আচ্ছা, এখন আমরা এখানে প্রম্পট লিখতে পারবো বা এখানে আমরা সুন্দরভাবে কাজ করতে পারবো। হ্যাঁ, ওকে। সো এখন আমরা এখান থেকে কি করব, এই যে প্রম্পট ইউজার, প্রম্পট যে ইউজার আছে এই প্রম্পট ইউজার আমরা কি দেব, এই যে নিচের থেকে আমাদের যে টেক্সটটা পাবো, আমরা এই যে চ্যাটের যে টেক্সটটা পাবো, এই চ্যাটের টেক্সটটাকে আমরা সুন্দর করে এখানে দিয়ে দেবো। হুম, সুন্দর করে এখানে আমরা দিয়ে দেবো। আচ্ছা, দিয়েছি। ওকে, ফাইন। ওকে, সো এইখানে প্রথমত আমরা কি করব বলুন তো, এখানে আমরা কোনো ভয়েস টয়েস দিব না, আমরা যেহেতু আস্তে আস্তে শিখবো, সো এখানে আমরা টেক্সে রাখবো, আপাতত আমরা টেক্সে রাখবো, ভয়েসে টয়েসে নিব না, জাস্ট এরকম। ওকে, তো আস্তে আস্তে আমরা ভয়েসে যাব, কোনো সমস্যা নেই। এখন আমরা যদি এখানে একটু ব্যাকে আসি, তার মানে কি, এই যে এইখান থেকে যে ডাটাটা যাচ্ছে সেই ডাটাটা আমাদের এআই এজেন্টের ভিতরে এখন চলে যাবে। হ্যাঁ, কারণ ওকে আমি এআই এজেন্টের ভিতরে দেখাই দিয়েছি, কিন্তু হ্যাঁ, একে আমি এআই এজেন্টকে দেখাই দিয়েছি যে তুমি কোন ডাটাটা রিসিভ করবে, আমাদের টেলিগ্রাম থেকে যে ডাটাটা আসবে সেই ডাটাটা সেই ডাটাটা তুমি রিসিভ করবা। হুম, আচ্ছা, এটা তো এআই এজেন্ট, এআই এজেন্ট দ্যাটস মিন এ মূলত মেনটেনেন্স করবে যে তুমি এই ডাটা এখানে যাও, এভাবে কাজ করো, এই সেই। কিন্তু এখানে কি কি কাজ করবে, এখানে কয়েকটা জিনিস আছে দেখুন, চ্যাট মডেল আছে, মেমোরি আছে, টুলস আছে, এদিকে আমরা আরো কিছু অ্যাড করতে পারবো। সো আমরা চ্যাট মডেল এখানে অ্যাড করব, এখানে চ্যাট মডেল অ্যাড করার জন্য আমরা কি করব, গুগল জিমিনি নিলাম, আপনি ইয়ে নিতে পারেন, ডাজন্ট ম্যাটার, আপনি হচ্ছে কি বলে ওইটার নাম, আপনি আম, আমাদের এটা মেবি কানেক্ট আছে, রাইট? গুগল জিমিনি, হ্যাঁ, যত সম্ভব কানেক্ট আছে এটা। ওকে, গতদিনকে কানেক্ট করা থাকলে এটা কানেক্ট থাকার কথা। আচ্ছা, আমি একটা কাজ করে এক্সিকিউট ওয়ার্ক ফ্লোতে যাবে, দেখি আমার এটা কানেক্ট আছে কিনা। হ্যাঁ, আমি যদি আবার এখানে হাই লিখি, জাস্ট একটু ওয়েট, আমি দেখি যে এটা কানেক্ট আছে কিনা। ওকে, দেখি কি বলে। ওটা ওর ভিতরে ঘুরতেছে, মানে ও সার্চ করতেছে যে আমি হাই লিখেছি, ওকে কি ব্যাক করতে হবে, আমাদের কোনো প্রম্পট দেওয়া নাই। আয় বাবা, একটু ওয়েট করবে, আমরা একটু ওয়েট করি ও কি কয় দেখি ফাইনাল। ওরে বাবা, হয় ইয়েস নাই নো, যে কোনো একটা কিছু বলো।
আচ্ছা, এখানে আমাকে বললো দিস সার্ভিস রিসিভ টু ম্যানি রিকোয়েস্ট ফর ইউ। আপনার থেকে অনেকগুলো সার্ভিসের রিকোয়েস্ট পাওয়া হয়েছে, যার কারণে এটা কোনো রকম কাজ করতেছে না, তাই না? কোনো সমস্যা নেই, আমরা এখানে আচ্ছা আমরা এইখানে যাইতে পারি, এখানে যাইতে, সরি, আমরা N8 আসতে পারি, সরি, আমরা N8 আসবো, N8 আসবো। আমরা এইখানে একটু আসি, এইখান থেকে আমাদের ভার্সনটা চেঞ্জ করে দিলে মেবি এটা হয়ে যাওয়ার কথা। জাস্ট এখানে আসি, আমরা ভার্সনটা একটু চেঞ্জ করে দিই। এখান থেকে আমাদের 2.0টা প্রো ভার্সন এটা। সো এখান থেকে আমরা একটা 2.0 ইউজ করলাম, বেটার। আমরা এখানে আসি, এখান থেকে আমরা এক্সিকিউট ওয়ার্ক ফ্লোতে দিব, এখানে আসবো, ওয়েটিং ফর এসএমএস লেখা দিচ্ছে ওইখানে, হ্যাঁ, ওকে। দেন এখানে যাব, আমরা যদি এখানে আসি, জাস্ট এখন কি বলে একটু দেখি। না হলে আমাদের ক্রেডেনশিয়াল নতুন করে কানেক্ট করা লাগবে, কিছু করার নেই। कहाँ से फंस गया? তার অন্যান্য থাকে 14 দিন লেট, এটা 27 দিন দেখা যাইতেছে। হুম ওই যে এডিটের, হুম। ওই যে বাম পাশে উপরে কানিতে দেখাচ্ছে ও, 27 দিন আপনার করে। 27 দিন দেখাচ্ছে, তাহলে তো আপনার আরো ভালো দেখাচ্ছে। তাহলে তো আরো ভালো, 1 মাসের জন্য ফ্রি দিয়েছে তাহলে। কোম্পানি ভালোবেসে দিয়েছে আপনাকে, বুঝছেন? 4-5টা, হুম। 4-5টা দিতে বসতে হবে। হুম। মনে হয় যে নতুন করে কানেকশনে দেওয়া লাগতে পারে। কি ব্যাপার, আসবে না কেন? আসতেছে না কেন? এটা একটু লেট করে, কিন্তু এত তো লেট করে না, একটু লেট করে, 2-4 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড লেট করে, কিন্তু একটু অনেকটা লেট করতেছে। আচ্ছা, দিস সার্ভিস ইজ রিসিভ টু ম্যানি রিকোয়েস্ট ফর ইউ। আপনার থেকে অনেক রিকোয়েস্ট এটা ইয়ে করছে, ওকে। জেমিনি এপিআই কিটি সব বের করে রাখছেন, আল্লাহ মাহবুব জানে কি হয়েছে। ওকে, গেট এটার স্টার্ট, আগে নতুন করে করতেছে, কোনো পরে দেখলে আগে সময় দিতে পারে না। নিউ অ্যাপস এপিআই, ওকে, ক্রিয়েট এপিআই। এখান থেকে নেম দিলাম আমি N8N, ওকে। এখানে আসি, এখানে আসি, কাজ করছেন মনে হয় আজকে, তাই না? জি স্যার, N8N কে নেম, মিনিমাম 4টা সকাল লাগবে। ওকে, সেজন্য অনেকগুলো রিকোয়েস্ট, এই সে ঝামেলা, এই সে ঝামেলা। হুম। কারণ এইসব সলভ করতে হলে তো জীবন বের হয়ে যাবে না। প্রজেক্ট নেম, ওই যে স্যার ওখানে দেখ গুগল ক্লাউড আচ্ছা দাঁড়ান, আমি আমার একটা এপিআই কি দিয়ে দিচ্ছি, দেখ। এটাই। আমি এখান থেকে কাট করে করে আমার একটা এপিআই কি দিয়ে দিচ্ছি। ক্রিয়েট এপিআই, আছে অনেকগুলো কোথায় যে আছে কালকে। সিলেক্ট ক্লাউড প্রজেক্ট, দ্যাটস মিন জেমিনি, ক্রিয়েট প্রজেক্ট, ওকে, N8N4, ওকে, লোডিং, মোটামুটি ঠিক আছে, ওকে। N8N এইটা, হুম। তো এখান থেকে আমি এখানে আসবো, ঠিক আছে, এখন স্ক্রিনটা শেয়ার করুন। আবার আমারটা আলাদা আলাদা জিমেল চলতেছে, কি হবে বলতে পারলাম না। জিমেল হলে একটু ভালো হতো। আচ্ছা, ওকে। তাহলে ফেসবুকটা কই?
আমি দেখতেছি। But এই কফি। নেভার ফর। ওকে, এক্সিকিউট ওয়ার্কফ্লো। এখানে আসি। ওকে, আচ্ছা, এখন দেখুন যে আমার এটা কাজ করেছে। সো আমি যদি এখন এইখানে চাপ দিই তাহলে আমার কি কি দেখা দিচ্ছে দেখুন তো। হাই দেয়ার, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে, রাইট? আমাকে কিন্তু এটা রিপ্লে দিয়েছে। কে রিপ্লে দিয়েছে? মানুষের মতো করে রিপ্লে দিচ্ছে, তাই না? সুন্দর করে কিন্তু মানুষের মতো করে রিপ্লে দিচ্ছে। দ্যাটস মিন এখন যদি আমি এর সাথে যে কথাই বলি না কেন, এর সাথে আমি যে কথাই বলি না কেন, সেটাই কিন্তু আমাকে রিপ্লে দেবে। কিন্তু এখানে কথা হচ্ছে এই রিপ্লেটা আমরা কোথা থেকে দেখতে পাচ্ছি বলুন তো? এই রিপ্লেটা টেলিগ্রাম কিন্তু থেকে। আমাদের, হ্যাঁ, আমাদের এজেন্টের ভিতরে দেখতে পাচ্ছি। আমাদের কিন্তু N8 কিন্তু এখন আসতেছে না, তাই না? সরি, আমাদের টেলিগ্রামে কিন্তু আসতেছে না। সো টেলিগ্রামে যদি না আসে তাহলে এখন আমাদের এই এসএমএসটা আমাদের কোথায় নিয়ে আসতে হবে? আমাদের টেলিগ্রামে নিয়ে আসতে হবে। ঠিক আছে? ওকে। আচ্ছা। সো আমরা এইখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা কিছু কন্টাক্ট লিস্ট আমরা করতে পারি। এক্সাম্পল, আমি এখানে যেটা করবো মূলত আমি এখানে বলতে পারি যে আমি আজকে অসুস্থ আছি, তুমি আমার অফিসে বলে একটা ইমেল করে দাও যে আম, আমার অফিসের বস, মনে করুন যে শহীদ সাহেব, শহীদ সাহেবকে একটা এসএমএস করে দাও যে আমি আজকে অসুস্থ আছি, আমি হচ্ছে অফিসে প্রেজেন্ট হতে পারবো না। ও সুন্দর করে একটা এসএমএস করে দিবে এবং আমাকে একটা রিপ্লে দিয়ে দিবে যে তোমাকে, তোমার এসএমএসটা তোমার বসকে করে দিয়েছি। হ্যাঁ, ওকে, এইরকম একটা সিস্টেম আমরা ম্যানেজ করব। ওকে, আমাদের পার্সোনাল এজেন্ট যেটা বলে। ঠিক আছে? সো এইখানে আসবো। সো আমরা একটা ইনস্ট্রাকশন তো আমরা দিব, হ্যাঁ, ওর জিমেলে ওকে মেল দিয়ে দিবে। তাহলে আমাদের এখানে কিছু কন্টাক্ট লিস্ট আমাদের দিয়ে দিতে হবে। ঠিক আছে? সো কন্টাক্ট লিস্ট দেওয়ার জন্য আমরা যেটা করব, এখানে আসবো। এখান থেকে আমরা কন্টাক্ট লিস্ট আমরা কিসের থেকে দিব? এইখান থেকে জাস্ট গুগলে আসবো। এই যে গুগল শিট বলে আমাদের এখানে বেশ কিছু জিনিস শো করতেছে। হ্যাঁ, এই যে গুগল শিট টুল। ওকে, আমরা আমাদের এই যে ইয়েগুলো আছে, আমাদের যে ইয়ে ফর্মটা আছে, এই ফর্মটা মূলত আমরা কি করব? অ্যাড করে দিব। হ্যাঁ, সো এইটা আমরা কিভাবে করব? এই যে সিলেক্ট ক্রেডেনশিয়াল লেখা আছে, এখান থেকে আমাদের গুগল যে ফর্মটা আছে ওই ফর্মটাকে আমরা দিয়ে দিব। হ্যাঁ, সো এইখান থেকে আমরা জাস্ট সিম্পলি এখানে দিব। এখান থেকে আমরা এই যে এইখানে দিয়ে দিব। এইখান থেকে আমরা এইটা এসইও এক্সপার্ট, এইটা কিন্তু লাগবে, এটা আছে তো। আচ্ছা ওকে, স্যার। এইখানে আসবো। এখান থেকে আমাদের ফুল অ্যাক্সেসটা দিয়ে দেবো, এই যে সিলেক্ট অল অ্যাক্সেস। এখান থেকে কন্টিনিউ করব। বিষয়টা কতটা ইন্টারেস্টিং দেখেন। ওকে, একটু পরে এটা চলে যাবে, জাস্ট 5 মিনিটস। সরি, 5 মিনিটস না। ওকে, আমাদের এটা চলে গেছে। দ্যাটস মিন আমাদের গুগলের সাথে কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে, রাইট? ওকে, কানেক্ট হওয়ার পরে এখন আমাকে কি করতে হবে বলুন তো? এখন আমাকে ওই যে গুগলটা আমি বানাইছি বা গুগলের যে ফর্মটা আছে ওই ফর্মটাকে আমি এইখানে কি করব? কানেক্ট করে দিব। হ্যাঁ, ওই ফর্মে আমি আমাদের যে বাকি ডকুমেন্টস গুলো দেওয়ার দরকার আছে সেই ডকুমেন্টস গুলো আমি দিয়ে দিব। হ্যাঁ, আমি জাস্ট এখানে আসি। এখান থেকে আমি কি করব? একটা, এখানে আসি। এখান থেকে আমি ড্রাইভটা ওপেন করে নেবো। ওই ড্রাইভ, 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 এই যে ড্রাইভ, ড্রাইভ, ড্রাইভ থেকে আমাদের গুগল একটা শিট ওপেন করে নিব। ওকে, স্লো করে কেন? গুগল ড্রাইভে ঢুকতে এত স্লো করতেছে? ওকে, সো এখানে আসি। এই যে ওকে, এখান থেকে আমরা শিট নিয়ে নেব একটা। ওকে,
শিট নিয়েছি। এইখানে আমরা আমাদের যতগুলো ডকুমেন্টস এর দরকার আছে ততগুলো ডকুমেন্টস আমরা এখানে দিয়ে দেবো, বুঝতে পারছেন? আমরা মনে করুন যে এইখানে আমাদের 20টা যদি আমরা নাম লিখে রাখি, ও বেছে বেছে 20 জনকে এসএমএস করবে, বুঝতে পারছেন? এইরকম আমরা কিছু একটা করে দিব। সিম্পল। আমি এইখানে এসে এসে আমি এখানে লিখে দিলাম, এখানে আমি কি লিখবো, নেম। ওকে। দেন হচ্ছে আমি এখানে কি লিখবো, ইমেল। ইমেল। হ্যাঁ। ওকে ফাইন। সো এখানে আমি নাম দিলাম, মনে করুন যে সোহেল। ওকে। সো এখানে আমি আমার ইমেলটা লিখে রাখলাম 27@gmail.com। ওকে। আমি এইখানে আরেকজনের নাম লিখে রাখলাম। আমি যাকে এসএমএস করতে বলবো ও কিন্তু তাকে এসএমএস করবে, হ্যাঁ। ওকে। সো এখান থেকে আমি আরেকটা লিখে রাখলাম, sohel.mirpur28@gmail.com। হুম। আচ্ছা, আমি মোটামুটি দুইটাই লিখে রাখলাম, হ্যাঁ। ওকে। সো এইটাকে আমি একটু চেঞ্জ করে নিব, হ্যাঁ, এইটাকে আমি একটু চেঞ্জ করে নিব। লিস্ট। ঠিক আছে। ওকে ফাইন। আমার এইখানে একটা কন্টাক্ট লিস্ট আছে, এখানে আপনার 50টা থাকুক, কোনো সমস্যা নেই, 60টা থাকুক, কোনো সমস্যা নেই। এখন এইটাকে আমরা কোথায় কানেক্ট করব বলুন তো? এইটাকে আমরা কানেক্ট করে দিব হচ্ছে N8N এর সাথে। সো আমরা এইখানে আসব। ওকে। এইখানে আসার পরে আমাদের একটা বিষয় আছে, সেটা কি বলুন তো? ওকে। সো এইখান থেকে উম, এইখান থেকে আমরা এই যে ডকুমেন্ট যে অপশনটা আছে, এই ডকুমেন্ট অপশনে চাপ দেব। আচ্ছা, ডকুমেন্ট অপশনে চাপ দেওয়ার পরে আমাদের সার্চ চলতেছে। আচ্ছা, ডকুমেন্ট। ওকে। ডকুমেন্ট। ডকুমেন্ট, তাই না? সুইচ টু ডকুমেন্ট র রিসোর্স। এটা হচ্ছে আমাদের সেট ম্যানুয়ালি। আচ্ছা, সেট যদি আমি ম্যানুয়ালি দিই। ওকে। রিসোর্স ডকুমেন্ট। ওকে। এই যে কন্টাক্ট লিস্ট আমরা মাত্র যেটা বানাইলাম না, এই যে এখানে আমরা মাত্র যেটা বানাইলাম, এই যে কন্টাক্ট লিস্ট বলে আমরা একটা ফর্ম বানাইছি না, এই যে কন্টাক্ট লিস্ট বলে আমরা একটা ফর্ম বানাইছি না, সেই ফর্মটা কিন্তু এই জায়গাতে শো করতেছে। এই যে খেয়াল করুন, আমি যদি এখানে আসি, এই যে কন্টাক্ট লিস্ট, দ্যাটস মিন আমার যে কন্টাক্ট লিস্টটা ছিল সেই কন্টাক্ট লিস্টটা আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, শিটের কথা বলতেছে। এখন খেয়াল করুন যে আমার এখানে শিট নেম, এই যে শিট 1, হ্যাঁ, শিট 1। সো এইখান থেকে আমি শিটটা দেখাই দিব যে কোন শিটে আমার কন্টাক্ট ফর্মটা আছে। এই যে শিট 1-এ আমার কন্টাক্ট ফর্মটা আছে। ক্লিয়ার? তার মানে ওর কাছে আমি কি দিয়ে দিলাম, ওর কাছে আমি দিয়ে দিলাম যে তুমি এইখান থেকে তুমি কন্টাক্ট ফর্ম গুলো নিবা। হ্যাঁ, এইখান থেকে তুমি কন্টাক্ট গুলো নিবা। আচ্ছা, এটা মোটামুটি আমরা সেট করতে পেরেছি। আচ্ছা, আমি একটু ব্যাক টু ক্যানভাসে আসলাম। ওকে। ওকে। সো আমি এখানে এসে আমি যদি এখন লিখি যে সোহেল এর ইমেল অ্যাড্রেস কোনটা, হ্যাঁ, সরি, কোনটা, জাস্ট এন্টার করব। আমরা এইখানে একটু সুইচ করব, এখান থেকে এক্সিকিউট ওয়ার্কফ্লোতে চাপ দেব। ওকে। এক্সিকিউট ওয়ার্কফ্লো, আমরা যদি এইখানে আসি তাহলে আমরা আউটপুট, সরি আই ক্যান নট প্রোভাইড ইউ উইল সামথিং ইমেল অ্যাড্রেস দ্যাট উড বি এ প্রোভাইড। আচ্ছা, ভায়োলেশন, ইজ দেয়ার এনিথিং এলস টু ক্যান হেল্প ইউ টুডে? ওকে, ঠিক আছে, আমাকে মেবি কোনো একটা প্রবলেম হয়েছে। সো আমি যদি এখানে আসি, আমার জেসন ফাইল এটা নিয়েছি, মোটামুটি ঠিক আছে। সো আমার মনে হচ্ছে যে এইখানে প্রবলেম। আমার এখানে ভায়োলেশন বলতেছে। সো আমি এটাকে আরেকবার একটু ডিলিট করে দিই, এটাকে একটু ডিলিট করে এখানে আসি, এখান থেকে আমি গুগল শিটটা আবার নিয়ে নেব। গুগল শিট বা গুগল টুলস এটাকে নিয়ে নিব। এটাকে নেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে গুগলটাকে কানেক্ট করে দিব। এখান থেকে খুব সিম্পলি আমরা গুগলটাকে কানেক্ট করে দিই একটু। ওকে। জাস্ট এটা এই ইমেলে করেছি তো আমি ওই শিটটা, হ্যাঁ, ওই এই ইমেলে করেছি, কন্টিনিউ। ওকে। হাই। ওকে। ঠিক আছে। দেন এখান থেকে ডকুমেন্টস, ডকুমেন্টস থেকে এইখানে একটা সমস্যা হচ্ছে আমাদের, হ্যাঁ, এইখানে আমাদের ডিরেক্ট ওইটাই শো করার কথা। আচ্ছা, এইখান থেকে আমরা যদি আহ সেট অটোমেটিক্যালি কলের কথা, এখানে সেট অটো কলের কথা বলতেছে, কিন্তু আমরা সেট ম্যানুয়ালি করতে হচ্ছে।
যার কারণে একটু সমস্যা করতেছে। সো ডকুমেন্টসে যদি আমি আসি, ডকুমেন্টস থেকে আমাদের কন্টাক্ট লিস্ট দিলাম, কন্টাক্ট লিস্ট থেকে ফর্ম থেকে আমরা শিট ওয়ানটা দিয়ে দিলাম। ওকে, সো শিট ওয়ান এখানে একটু আসে, এখান থেকে এক্সিকিউট ওয়ার্ক ফ্লো, দেন আমি যদি সেম ফর্মটা আবার দিই, আচ্ছা এইভাবে না, আমি একে বলি ওকে, আমি যদি এখানে আসি, ওকে, আচ্ছা সরি, এখানে কি বলতেছে, আই ক্যান নট ফুলফিল দিস রিকোয়েস্ট, আই ডোন্ট হ্যাভ এনি অ্যাক্সেস টু পার্সোনাল ইনফরমেশন। আচ্ছা ও বলতেছে যে আমার পার্সোনাল কোনো ইনফরমেশন আসতেছে না, তাই না? ওকে, পার্সোনাল ইমেল অ্যাড্রেস বা পার্সোনাল কোনো ডাটা ও ইনপুট না করার রিজনটা হচ্ছে, এখানে আসি আমরা একটু এআই এজেন্টের ভিতরে আসবো, এআই এজেন্টের ভিতরে এসে এইখানে একটু আসবো, এইখান থেকে আমরা সিস্টেম এসএমএস লিখে দেবো একটা, হ্যাঁ, সিস্টেম এসএমএস লিখে দেবো। ওকে, সো এইখানে এসে আমরা ওকে একটা সিস্টেমে আমরা একটা এসএমএস লিখে দিই, সেটা হলো যে তুমি একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? তুমি একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যখন তোমার না, তোমার কাছে, ওকে, তোমার কাছে একটি গুগল শিট, গুগল ডাটা আছে, ওখান থেকে ডাটা কালেক্ট করে তুমি ওখান থেকে ডাটা নিয়ে তুমি প্রোভাইড করবে। ওকে, গুগল ডাটা লিখেছি তাই না, গুগল ডাটা। ওকে, সো এই নামটা আমি এখানে রিনেম করে দিব, ঠিক আছে, আমার কিছু ভুল আছে করে দিবেন। সমস্যা নেই। ওকে, এখান থেকে আমি একটু রিনেম করে দিব, রিনেম। ওকে, সো এইটাকে আমি এভাবে দিব, রিনেম করে দিব। ওকে ঠিক আছে, আই হোপ এখন কাজ করবে। ওকে, ওকে, জাস্ট এখানে আসি। ওকে, I cannot this available tools like the functionality n, ওকে, সো এখান থেকে আমাদের যেটা বলতেছে সেটা হলো, আচ্ছা এইখানে আমাদের N8 এ একটা প্রবলেম হচ্ছে, সেটা হলো যে আমাদের এইখানে, হ্যাঁ, সরি, এইখানে না, আমাদের হচ্ছে এইখানে, এইখানে এসে আমাদের এটা সেট ম্যানুয়ালি বাদে এটা আমাদের সেট অটোমেটিক্যালি করতে হবে। কিন্তু অটোমেটিক্যালি যখন আমি দিচ্ছি তখন আমাদের কন্টাক্ট লিস্ট শিট ওয়ান সেট অটোমেটিক্যালি, ঠিক আছে। এখন যদি আমি এটাকে এক্সিকিউট ওয়ার্ক ফ্লোতে চাপি, দেন এইটাকে যদি আমি আরেকবার এন্টার করি, সি কন্ট্রোল ভি, এগুলো আমি সব তুলে দিব, এগুলো আমি সব তুলে দিব। ওকে, কন্ট্রোল সি, ওকে, ঠিক আছে। I'm sorry, I cannot further request to available just lack of information. আচ্ছা, এটা আমাকে যেটা বলতেছে সেটা হলো যে ও পার্সোনাল অ্যাক্সেসটা পাচ্ছে না, তাই না? পার্সোনাল অ্যাক্সেসটা আমাকে দিতে হবে। আমি যদি গুগল ডাটাতে আবার আসি, গুগল ডাটাতে যদি আমি আবার আসি, দ্যাটস মিন আমার ইন টোটালটা এখান থেকে আমি আরেকবার ডিসেবল করে দিই। ওকে, টুলস মেমোরি, তাই না? আমার মেমোরিতে টুলসে আসতে হবে, গুগল, তাহলে ঠিক আছে, মেমোরিতে থাকবে না। গুগল টুলস, গুগল টুলস থেকে আমরা এখানে দিব ক্রেডেনশিয়ালটা,
ক্রেডেনশিয়ালটা আমরা কানেক্ট করে দিব, এখান থেকে এখানে যাব, টোটালটাই আমরা দিয়ে দিব। ওকে, ঠিক আছে। এখান থেকে হচ্ছে সুইচ টু ডক্স, এখান থেকে ডকুমেন্টস, অটো সার্চ, তাই না? সার্চ, আমাদের এইখানে করাতে কোনো রকম ভুল নেই, হ্যাঁ। আমাদের এইখানে করাতে কন্ট্রোল সি, আমাদের এইখানে করাতে কোনো রকম ভুল নেই। আহ আমার থেকে সবগুলো এক জায়গায় হয়ে গেল, চিন্তা করেন নাই। ওকে, কন্টাক্ট, এটা কি হলো? এটা থাক, কন্ট্রোল সি, এখান থেকে হচ্ছে হ, এখান থেকে হচ্ছে ডকুমেন্টস, ডকুমেন্টস থেকে কন্ট্রোল ভি, ওকে, এটা দিলাম। এখান থেকে ফ্রম ওয়ান, ঠিক আছে, ফ্রম ওয়ান দিলাম, দেন এক্সিকিউট, ওকে, এক্সিকিউট ওয়ার্কফ্লো। এখানে যদি আমি আসি, উম, যদি এখানে যাই, ওকে, আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারছি না, আমার কাছে তোমার ইমেল বের করার জন্য প্রয়োজনীয় ডাটা নেই। হ্যাঁ, যেটা বলতেছে যে আমার তোমার ডাটা নেই, এই কথাটা বললো। তার মানে আমি যেটা কানেক্ট করেছি এখান থেকে সেইখানে প্রবলেম হচ্ছে, তাই না? নো প্রবলেম। এখান থেকে আমি একটা স্যার কাজ করতে পারি। হ্যাঁ, স্যার ওটা কি স্যার মেমোরিতে স্যার মানে কোনো কিছু রাখলে স্যার ওটা মেমোরিতে থাকবে না স্যার? হুম, মেমোরিতে থাকবে, এটা আমরা দেখবো। তাহলে স্যার শীটটা স্যার মেমোরিতে যাবো না স্যার? না না, মেমোরিতে দিলে হবে না, মেমোরি মানে ওটা মনে রাখার জন্য, আমাদের কথোপকথন আচ্ছা মনে আচ্ছা। রাখার জন্য। উম, এখান থেকে আমরা যদি ভার্সনটা একটু চেঞ্জ করে নিই, এইটা যদি দিই আমরা, এখানে যদি আসি, এটা যদি দিই, ওকে, এটা যেটা হয়েছে আমাদের সেম প্রসেস, এখানে কোনো রকম ভুল নেই, ভুল থাকলে বোঝা যায় না। ওকে, জাস্ট লুক, হ্যাঁ আমাদের হ্যাঁ। এটা কি দিয়েছে, এই যে সোহেল আহমেদ এর ইমেল হলো এই যে 28@gmail.com, ক্লিয়ার? তাহলে এইটা এখন কি করতেছে, আমাদের কিন্তু এই যে নোট থেকে আমরা যে নোটটা এখানে দিয়েছি সেই নোট থেকে আমাদের কি করেছে, একটা ইমেল অ্যাড্রেস সাবমিট করেছে, ঠিক আছে, একটা ইমেল অ্যাড্রেস সাবমিট করেছে, কিন্তু এইখানে এই আউটপুটটা কিন্তু আমাদের টেলিগ্রামের ভিতরে আসতেছে না, ক্লিয়ার? সো এইখান থেকে আমরা যেটা করব খুব ইজিলি, এইখানে আসব, এইখান থেকে এখানে আসব, এখান থেকে আমরা টেলিগ্রাম, টেলিগ্রামটা, সরি, টেলিগ্রামটা আসবো, টেলিগ্রাম থেকে আমরা কি নিব, উম, আমরা সেন্ড এ মেসেজ নামে মেবি একটা অপশন পাবো, সেন্ড এ মেসেজ, তাই না? সেন্ড এ মেসেজ, খুঁজুন সেন্ড এ টেক্সট মেসেজ, হ্যাঁ, এটা নিয়ে নিলাম। ওকে, ফাইন। এইখান থেকে আমাদের ক্রেডেনশিয়ালটা দিয়ে দিতে হবে। সো আমাদের টেলিগ্রামের তো আমরা, হ্যাঁ, আমাদের টেলিগ্রামের ক্রেডেনশিয়াল তো আমরা পেয়েছি এর আগে, তাই না? সো এখান থেকে আমরা ক্রেডেনশিয়ালটা কানেক্ট করে দিব। তাহলে আমাদের টেলিগ্রামের ক্রেডেনশিয়ালটা কত ছিল, এইখানে আসি, এইখান থেকে আমাদের, সরি, এখানে আসি, এইটা হচ্ছে আমাদের টেলিগ্রামের ক্রেডেনশিয়াল। ওকে, আমরা এইখানে আসব, এখান থেকে জাস্ট আমরা এই ক্রেডেনশিয়ালটা দিয়ে দিব। ওকে, এখানে আমরা সেভ দিব। ওকে, ফাইন, সেভ দিয়েছি।
ওকে, এটা আমাদের সেভ নিয়েছে, বেটার। আর এটাকে আমরা নো করে দিব। ওকে, সো এখন আমরা আবার একটু টেলিগ্রামে ব্যাক আসি। এখান থেকে আমরা এইখানে যেহেতু সেট করতেছি এইখানে যাব, বেটার। সো এইখান থেকে আমরা একটু এইখানে যাব। ওকে, এখান থেকে আমরা কি দেবো, কি চাচ্ছে বলুন তো? আমাদের স্যাট আইডিস আছে, কিন্তু এখানে আমাদের কোনো কিছু আমরা খুঁজে পাচ্ছি না, তাই না? কোনো ব্যাপার না। সো এখান থেকে আমরা এই যে টিগারে চাপ দেবো, টিগারে চাপ দেওয়ার পরে আমরা টিগার নোটে আসার পরে এইখান থেকে আমাদের যেই চ্যাট আইডি পাবো, এখানে চাচ্ছে কি চ্যাট আইডি। সো এই যে চ্যাট আইডি, সরি এটা না, আমাদের হচ্ছে চ্যাট আইডি, এই যে এইটা, হ্যাঁ, এই চ্যাট আইডিটা আমরা দিয়ে দিব, বেটার। ওকে, আর এইখানে আমাদের টেক্সটের কথা বলতেছে, হ্যাঁ। সো এইখানে আমরা টেক্সটটা কি দেব, টেক্সটটা আমাদের আউটপুট কোনটা, হ্যাঁ, এই যে এআই এজেন্টটা যেটা দিচ্ছে, হ্যাঁ। সো এইটাকে আমরা টেক্সট হিসেবে দিয়ে দিব। ওকে, ওকে ফাইন। সো এটা দিয়ে দিলাম, ফাইন। মোটামুটি এটা ঠিক আছে। দেন হ্যাঁ, আই হোপ সবকিছু ঠিক আছে। ওকে, সো এইখানে আসবো, সরি, অ্যান্ড দেন এটাকে আমরা এক্সিকিউট ওয়ার্কফ্লোতে চাপ দেবো, এখানে আসবো আমরা, এখানে আসি, দেখুন সোহেল আহমেদ এর ইমেল, ইমেল কোনটা, নিয়ে যা, কোনটা, জাস্ট ওয়েট, হ্যাঁ। এই যে কি বলতেছে খেয়াল করুন তো, আসছে। হুম, জি স্যার। ক্লিয়ার। আমি যদি জি একে স্যার। বলি যে আমি আজকে অসুস্থ আছি, হুম হুম, আমি আহ, একে দেখুন, আমি আজ অসুস্থ, অসুস্থ আছি, তুমি সোহেল, আহ, সোহেল আহমেদকে একটি ইমেল করে দাও, আম, যে আমি যে আমি ও অফিস যেতে পারবো না। হ্যাঁ, জাস্ট লুক। ও আমাদের এখানে এক্সিকিউট করতে হবে এটা, সরি, এটা এক্সিকিউট করতে হবে, হ্যাঁ। ওকে, সো এইখানে একটু আসি, দেখুন তো, ইমেল পাঠাতে পারি না। আচ্ছা, আমরা এটা ইমেল পাঠাবো, ঠিক আছে, ডাজন্ট ম্যাটার। ও আমাকে বলতেছে আমি ইমেল পাঠাতে পারি না, কোনো সমস্যা নেই, ডাটা রিসিভ করে দেবো। ওকে, এটা আমরা আগামী দিনকে করে দিব, হ্যাঁ, আমাদের সময়টা অলমোস্ট পার হয়ে গিয়েছে। তাহলে এখান থেকে ওকে যদি আমি এখন কোনো প্রশ্ন করি, তুমি কি কি পারো, আমি যদি ওকে বলি তুমি, আচ্ছা এখানে আমি এটাকে অ্যাক্টিভ করে দিই, এটাকে আমি অ্যাক্টিভ করে দিলাম, হ্যাঁ, এটাকে আমি অ্যাক্টিভ করে দিলাম। ওকে, জাস্ট অ্যাক্টিভ। ওকে, ওকে, ঠিক আছে, অ্যান্ড দেন সেভড। ওকে ফাইন, একে আমি অ্যাক্টিভ করে দিলাম। ওকে, সো আমি যদি এখন টেলিগ্রামে আসি, জাস্ট তুমি, আমি এখানে লিখলাম তুমি কি কি আহ করতে, এটা আমরা ইয়ে করবো, এটা আমরা ফ্রন্টটা দিও, ওইটুকু আমরা এজেন্টটাকে বিল্ড করলে ও করতে পারবে। এই দেখুন ও বলতেছে আমি গুগল শিট থেকে ডাটা রিসিভ করতে পারি, আর কোন স্পেসিফিক আছে, কাজ আছে যা আপনি করতে চান। দেখছেন ও কিন্তু আমার সাথে এখন কথা বলতে, দ্যাটস মিন মনে হচ্ছে না যে ওই পারে কেউ আছে যে আমার সাথে কথা বলতেছে। হুম, জি স্যার। হ্যাঁ। তো একে আমরা সবকিছু করাবো, একে আমরা সবকিছু করাবো, কোনো ব্যাপার নেই। ওকে আমরা ইমেল পাঠাবো, ওকে আমাদের যা ইচ্ছে তাই করাবো, যেটা বলবো সেটা করতে পারবে। আমার কথা বুঝতে পেরেছেন? ক্লিয়ার? বুঝতে পারছি স্যার। ওকে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের প্রসেস। আমরা আগামী দিনকে ওকে দিয়ে, এই যে ও যে বললো যে আমি ইমেল পাঠাতে পারি না, ওই ইমেল পাঠাবে এবং আমাকে বলবে যে হ্যাঁ আমি ইমেল পাঠাইছি, তুমি নিঃসন্দেহে থাকো, এবং আমি আমার ইমেলে এসে চেক করে আপনাদের দেখাই দিব, হ্যাঁ। ওকে, সো আমি আজকের মতো লিভ নিচ্ছি, আর কোনো কথা বলতেছেন, আগামীকালকে সময় মতো দেখা হবে ইনশাল্লাহ। সবাই সুন্দর করে প্র্যাকটিস করেন, কোনো রকম প্রবলেম হলে আমাকে